আজ নার্সিং এডুকেশনের একটা টপিক টিএনএআই সম্পর্কে পড়ব। আমরা এর আগের ভিডিওতে আইএনসি সম্পর্কে জেনেছিলাম, তো আজকের আমরা টিএনএআই বা ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সম্পর্কে জানব। তো ফার্স্টেই টিএনআই এর ফুল ফর্ম কি না, ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেন ইন্ট্রোডাকশানে কি বলেছে না, টিএনআই হচ্ছে একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ নার্সেস, নার্সদের জন্য একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন কেন? কারণ অনেকগুলো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন রয়েছে নার্সদের জন্য। যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন, যেটা ইন্ডিয়ার বাইরে কাজ করে তাকে বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। সেই জন্য টিএনআই কি বলেছেন, একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ নার্সেস। যেটা কখন থেকে স্টার্ট হচ্ছে না, এই অ্যাসোসিয়েশনটা স্টার্ট হচ্ছে বা বিগিনিং হচ্ছে 1905 সালে লখনউতে অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে। দেন 1908 সালে বোম্বেতে একটা অ্যানুয়াল কনফারেন্স হয়, সেখানে আর একটা ডিসিশন নেওয়া হয় কি ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনটাকে এস্টাবলিশ করা হবে। তাহলে তখন দেখা যাচ্ছে কি দুটো অ্যাসোসিয়েশন, নার্সদের জন্য দুটো ন্যাশনাল অ্যাসোসিয়েশন ডেভেলপ হয়। একটা যেটা হয় 1905 সালে লখনউতে অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে। দেন বোম্বেতে 1908 সালে ডিসিশন নেওয়া হয় এস্টাবলিশ করার জন্য ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন। যেই ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনটা পরবর্তীকালে 1909 সালে উদ্বোধন করা হয় বা অ্যানোগ্রেটেড করা হয়। বোঝা গেছে? তাহলে নার্সদের জন্য দুটো ন্যাশনাল অ্যাসোসিয়েশন পেয়ে গেলাম। সেই জন্য 1922 সালে এই দুটো অ্যাসোসিয়েশনটাকে একত্রিত করা হয়। ঠিক আছে, দ্য অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনকে একত্রিত করা হয় এবং নামকরণ করা হয় দ্য ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা টিএনএআই। বোঝা গেছে? তো টিএনআই হচ্ছে একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন যেটা নার্সদের জন্য ফাংশন করে। এটা স্টার্ট হয়েছিল 1905 সালে লখনউতে অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে। পরবর্তীকালে 1908 সালে বোম্বেতে অ্যানুয়াল কনফারেন্স চলাকালীন আর একটা ডিসিশন নেওয়া হয় ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনটাকে এস্টাবলিশ করার জন্য, যেটা 1909 সালে উদ্বোধন করা হয় এই ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশনটা। এবং 1922 সালে দেখা যাচ্ছে কি দুটো অ্যাসোসিয়েশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন দুটো নার্সদের জন্য ডেভেলপ হয়েছে। সেই জন্য এই ন্যাশনাল অ্যাসোসিয়েশনটাকে একত্রিত করা হয় এবং নামকরণ করা হয় দ্য ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা টিএনএআই। বোঝা গেছে? টোটাল ইন্ট্রোডাকশনটা বা টিএনআই কোথা থেকে এসেছে বোঝা গেছে। নেক্সট কি ভিশন, এর দৃষ্টিটা কেমন বা এর কি ভিশন রয়েছে এই টিএনআই এর ভিশন রয়েছে কি না, to develop nursing as a profession and another need to provide a forum where professional nurses could meet in council and plan to achieve those ends। মানে একটা নার্সিং ফিল্ডটাকে একটা প্রফেশনাল ফিল্ড হিসেবে ডেভেলপ করার জন্য তার ভিশন রয়েছে, এবং সেখানে নার্সরা যে প্রফেশনাল ওয়ার্কগুলো করছে বা হেলথ কেয়ারটা প্রোভাইড করছে একটা পেশেন্টকে, সেই পেশেন্টটা যেন তার নিডটা ফুলফিল হয় এবং সেই নিডটা ফুলফিল করার জন্য একটা প্রফেশনাল নার্স দ্বারা যেন সে কেয়ার পায় এবং প্রফেশনাল নার্স যেন তার সেই নিডগুলোকে মিট করতে পারে বা ফুলফিল করতে পারে, এবং সেই নিডগুলো ফুলফিল করার জন্য সেই প্রফেশনাল নার্স কী করছে, প্ল্যান করছে এবং সেই প্ল্যানগুলোকে অ্যাচিভ করার মাধ্যমে ওই পেশেন্টের নিডগুলোকে ফুলফিল করছে, পেশেন্টকে হেলথ কেয়ার প্রোভাইড করছে। বোঝা গেছে? এটাই হচ্ছে কি টিএনআই এর ভিশন। বোঝা গেছে? নেক্সট কি অবজেক্টিভস কী কী রয়েছে, উদ্দেশ্য কী কী রয়েছে? টু আপহোল্ড দ্য ডিগনিটি অ্যান্ড অনার অফ দ্য নার্সিং প্রফেশন, নার্সিং প্রফেশনের মর্যাদা বা আত্মসম্মান, একটা ডিগনিটি, একটা অনার প্রোভাইড করা। টু প্রমোট হাই স্ট্যান্ডার্ড অফ হেলথ কেয়ার অফ টু নার্সিং প্র্যাকটিস, নার্সরা যে কেয়ারটা প্রোভাইড করছে, যে হেলথ কেয়ারটা প্রোভাইড করছে তার স্ট্যান্ডার্ডটাকে সেট করা এবং সেটাকে আরও প্রমোট করা, আরও হাই লেভেলের কেয়ার প্রোভাইড করা। টু অ্যাডভান্স প্রফেশনাল এডুকেশনাল ইকোনমিক অ্যান্ড জেনারেল ওয়েলফেয়ার অফ নার্সিং, নার্সদের কী করছে না, প্রফেশনাল এডুকেশন এবং ইকোনমিক এবং জেনারেল ওয়েলফেয়ারও প্রোভাইড করছে বা প্রমোট করছে। একটা নার্সকে প্রফেশনাল দিক থেকে, এডুকেশনাল দিক থেকে, ইকোনমিকের দিক থেকে এবং জেনারেল দিক থেকে সমস্ত দিক থেকে ওয়েলফেয়ার করছে। টু প্রমোট আ সেন্স অফ স্পিরিট ডিক্রমস অ্যামং অল নার্সেস, কী করছে না, যে প্রত্যেকটা নার্সকে দলবদ্ধভাবে কাজ করার একটা স্পিরিট দিচ্ছে বা সেই জিনিসটাকে প্রমোট করছে, যে বলছে সমস্ত নার্সদের দলবদ্ধভাবে একটা কাজ করো, সেই জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করছে। টু এনাবেল দ্য মেম্বার টু টেক কনসাল্ট টুগেদার অন ম্যাটার রিলেটেড টু নার্সিং প্রফেশন, নার্সিং প্রফেশনের ওপর যদি কোনো ম্যাটার বা কোনো বিষয়ে কোনো কনসাল্ট করার থাকে, কোনো আলোচনা করার থাকে, তখন এই টিএনআই কী করছে, তাদেরকে আরও প্রমোট করছে, যে আরও এনাবেল করছে যে প্রত্যেকটা নার্সিং পার্সন যেন একত্রে টুগেদারলি সেই ম্যাটারটার ওপর, সেই নার্সিং প্রফেশন রিলেটেড ম্যাটারটার ওপর কনসাল্ট করে, একত্রে আলোচনা করে এবং একত্রে হয়ে সেই কাজটা করে। এইটাই হচ্ছে কি একটা টিএনআই এর অবজেক্টিভস।
টিএনআই লক্ষ্যগুলো কী কী রয়েছে, এইমস কী কী না, এইমস বলেছে কি একটা নার্সিং প্র্যাকটিসের স্ট্যান্ডার্ড বা কোয়ালিফিকেশানটাকে সেট করা বা এস্টাবলিশ করা, মানে প্রমোট করা, মানে নার্স যে হেলথ কেয়ারগুলো প্রোভাইড করছে সেই হেলথ কেয়ার একটা স্ট্যান্ডার্ডটাকে সেট করা এবং সেটাকে দিনের পর দিন আরও প্রমোট করা, আরও হাই লেভেলের কেয়ার প্রোভাইড করা। টু আপগ্রেড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ অফ নার্সিং এডুকেশনের স্ট্যান্ডার্ডটাকেও সেট করা এবং সেটাকে আরও আপগ্রেডেড করা। নার্সদের কী করা, নার্সদের লিভিং কন্ডিশন বা ওয়ার্কিং কন্ডিশনটাকে ইমপ্রুভ করা, বিভিন্ন কোয়ালিফাইড নার্সদের রেজিস্ট্রেশন প্রোভাইড করা, এবং দেন কি ফাংশন। টিএনআই এর ফাংশন কী কী রয়েছে, টিএনআই মেইনলি কি যার যে উদ্দেশ্য বা অবজেক্টিভস বা যে এইমসগুলো রয়েছে তার উপর ভিত্তি করে টিএনআই ফাংশন করবে বা কাজ করবে। তো সেই উদ্দেশ্য অবজেক্টিভস বা এইমসের উপর ভিত্তি করে তার টিএনআই এর ফাংশনগুলো কী কী রয়েছে না, নার্সিং প্র্যাকটিস বা নার্সিংয়ের প্র্যাকটিস রিলেটেড যে হেলথ কেয়ারগুলো প্রোভাইড করা হয় তার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিফিকেশানটাকে এস্টাবলিশ করা হয়, নার্সিং এডুকেশনের স্ট্যান্ডার্ডটাকে ইনিশিয়েট করা হয় বা সেট করা হয় এবং প্রমোট করা হয়, কোড অফ এথিক্যাল কন্ডাক্টটাকে এস্টাবলিশ করা হয়। মানে কি কোড অফ এথিক্স মানে কি বলছে না, নার্সদের কি হয় না একটা নিয়মাবলীর মধ্য থেকে একটা নার্সিং কেয়ার প্রোভাইড করতে হয়। সেই যে নিয়মাবলীগুলো কী কী জিনিস আমাকে মেনটেন করে একটা পেশেন্টকে কেয়ার প্রোভাইড করতে হবে, কী কী জিনিস করা উচিত, কী কী জিনিস করা উচিত নয়, সেটাই বলছে কি কোড অফ এথিক্স। এই কোড অফ এথিক্সের কন্ডাক্টেই আমাকে একটা নার্সিং কেয়ার প্রোভাইড করতে হবে, সেই জিনিসটাকে এস্টাবলিশ করে। টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট দ্য ইকোনমিক ওয়েলফেয়ার অফ নার্সদের কী করা যাচ্ছে না, ইকোনমিক ওয়েলফেয়ারটাকে প্রোটেক্ট করছে এবং সেটাকে প্রমোট করছে। এই ইকোনমিক ওয়েলফেয়ার ছাড়া কী করছে না, প্রফেশনাল ওয়েলফেয়ার, তারপর হচ্ছে জেনারেল ওয়েলফেয়ার, এডুকেশনাল ওয়েলফেয়ারটাকেও প্রমোট করছে, প্রফেশনাল কাউন্সিলিংটাকে প্রোভাইড করছে, এবং টিএনআই কী করছে না একটা আইএনসির মেম্বার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছে অফিসিয়ালি। বোঝা গেছে, এটাই হচ্ছে কি টিএনআইয়ের ফাংশন। অ্যান্ড লাস্ট কি বলছে, অ্যাক্টিভিটিস। টিএনআই কী অ্যাক্টিভিটিসগুলো করছে না, টিএনআই কী করছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে র্যাপোর তৈরি করছে বা কমিউনিকেশন করছে, নার্সিং কারিকুলামটাকে সেট করছে। নার্সিং কারিকুলাম বলতে কি নার্সদের জন্য যে সিলেবাস, যে কারিকুলাম, সেই বেসিক লেভেলের কারিকুলামটাকে টিএনআই কী করছে না সেট করছে। হায়ার নার্সিং এডুকেশনটাকে ডেভেলপ করছে, মানে নার্সরা যাতে আরও হায়ার এডুকেশন নিতে পারে সেই হায়ার এডুকেশনটাকে ডেভেলপ করছে। নেক্সট কি কন্ডাক্টিং কন্টিনিউইং এডুকেশন প্রোগ্রাম, না মানে বিভিন্ন যে কন্টিনিউ এডুকেশন প্রোগ্রামগুলো হয় সেগুলোকে কন্ডাক্ট করছে এই টিএনআই। কন্টিনিউ এডুকেশন প্রোগ্রাম মানে কি, কন্টিনিউ এডুকেশন প্রোগ্রাম হচ্ছে কি আমি যখন কোনো নার্সিং ফিল্ডে বা কোনো এডুকেশন ফিল্ডে রয়েছি সেখান থেকে আমি আদার্স কোনো এডুকেশন প্রোগ্রামে, মানে নার্সিং রিলেটেড কোনো এডুকেশন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পারি। মানে কি আমি কন্টিনিউ করছি কোনো ওয়ার্ক প্লেসে জব করার সাথে সাথে এডুকেশন প্রোগ্রামটাকে, সেটাকেই বলছে কি কন্টিনিউ এডুকেশন প্রোগ্রাম, যাতে ওই নার্সিং পার্সোনাল এডুকেশন লেভেলটা বা নলেজ লেভেলটা আরও আপগ্রেডেড হয়, সেটাকেই বলছে কি কন্টিনিউ এডুকেশন প্রোগ্রাম। সেটাকে কী হচ্ছে না এই টিএনআই কন্ডাক্ট করছে, বিভিন্ন নার্সিং ইনস্টিটিউশনগুলোকে ফর্ম করতে হেল্প করছে, বা নার্সদের ওপর যে জার্নালগুলো লেখা হচ্ছে বা নার্সিং প্রফেশনালিটির যে জার্নালগুলো হচ্ছে ইন্ডিয়াতে সেগুলোকে মান্থলি পাবলিকেশন করতেও হেল্প করছে। এটা হচ্ছে কি টিএনআই অ্যাক্টিভিটিস। বোঝা গেছে টোটাল টিএনআই জিনিসটা কি, টিএনআইয়ের ফাংশন কি, টিএনআই লক্ষ্য বা এইমসগুলো কী কী রয়েছে, অবজেক্টিভস কী কী রয়েছে, বোঝা গেছে।